এমডি সাইফুল ইসলাম জানতে চেয়েছেন অটিস্টিক বেবিদের জন্য বাবা মায়ের ভূমিকা কেমন হবে। ভাই সাইফুল ইসলাম, অটিস্টিক বেবিরা বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি পরীক্ষার বিষয়। যারা তাদের অটিস্টিক বেবিকে লালন পালন করবেন, সবর করবেন, আল্লাহ তাদেরকে কঠিন পরীক্ষা ফেলেছেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, তাদের জন্য এটি জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। কারণ সবরের বিনিময়ে জান্নাত হয়, আর এটি অনেক বড় ধরনের একটি সবরের বিষয়। বিধায় বাবা মা তাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা, হাহুতাশ না করা, আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ না করা এবং বাজে কোনো কমেন্টস না করা, বরং তাকে যথাযথভাবে লালন পালন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর জন্য তাদেরকে বিনিময় দিবেন। শুভ জানতে চেয়েছেন হাফ শার্ট অথবা টি শার্ট পরে কেউ ইমামতি করলে তা হবে কিনা, হয়ে যাবে নামাজ, কিন্তু হাফ শার্ট বা এমন কোনো হাফ গেঞ্জি বা আপনার স্যান্ডো গেঞ্জি বা এমন কিছু পরে সালাত আদায় করা উচিত না যা পরে আপনি সম্মানিত কোনো ব্যক্তির সামনে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় আপনি না যান। কিন্তু ইমামতের সাথে এর কোনো সম্পর্ক নেই, ইমামতি করলে নামাজ হয়ে যাবে যদি লোকটির বেসিক ইমামতির যোগ্যতা ঠিক থাকে। আপনি আশিক জানতে চেয়েছেন আমার বয়স 19 বছর, আমি মাদ্রাসাতে 16 বছরের মেয়েকে কোরআন শেখাতে পারবো? উচিত হবে না কোনো অবস্থাতেই আপনি 16 বছরের মেয়েকে একাকী কোরআন শেখানো, কারণ সেটি নির্জনতা, শয়তান আপনাকে নির্যাতনার সুযোগে বিপদগামী করতে পারে। সে আশঙ্কার কারণে আল্লাহ বলেছেন তাকরাবুজ জিনা, তুমি বিপদে পড়তে পারো, গুনাহ হতে পারে, এরকম আশঙ্কার জায়গা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য তাকে একাকি আপনি পড়াতে পারবেন না। যদি অন্যান্য বাচ্চাদের সাথে পড়ান এবং সেটি পর্দার আড়াল করে পড়ান তাহলে সেটি জায়েজ হতে পারে, শর্ত সাপেক্ষে নিজেকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বাজে কোনো চিন্তা না আসে এবং আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে করতে পারেন। জয়নালউদ্দিন জানতে চেয়েছেন রোজা অবস্থায় ইনহেলার গ্রহণ করা যাবে কিনা? যাবে। ইনহেলার গ্রহণ করলে রোজা ভাঙবে না, কারণ ইনহেলারে যে পদার্থটা থাকে এটা প্রেস করার মাধ্যমে মানুষের পেটে যায় না। এটা এমন একটা পদার্থ, এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের বিভিন্ন দেয়া তথ্যগুলোকে উপাত্তগুলোকে যাচাই বাছাই করে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজাহুল্লাহ সহ সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরাম গবেষণা করে ফতোয়া দিয়েছেন যে এটি আসলে এমন একটি পদার্থ যে পদার্থটা আসলে মানুষের ভেতরে যাওয়ার কোনো সুযোগই নেই, জাস্ট তার শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করে এরকম একটি পদার্থ। অতএব যেহেতু এটি খাদ্য বা পানীয় হওয়ার মতো ভেতরে যাওয়ার মতো কোনো জিনিস নয় এবং ভিতরে যায় না, অতএব এটি নিয়ে কোনো অসুবিধা নেই রোজা রেখে। এমডি আল মাহমুদ জানতে চেয়েছেন রমজান মাসে মুর্দার কবর আযাব থেকে মুক্তি পায়, এটা কতটা সত্য কিনা? রমজান মাসে মুর্দার কবর আযাব থেকে মুক্তি পায় এরকম কোনো বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা আমার নজরে পড়েনি। তবে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয় এটুকু হাদিসে আছে। অতএব তার উপর ভিত্তি করে জাহান্নামের শাস্তির সাথেই কবরের শাস্তির একটা কানেকশন রয়েছে। অতএব সেই হিসেবে বলা যেতে পারে যে কবরবাসীও শাস্তি থেকে মুক্ত থাকেন। আল্লাহু আলাম। এমডি আমির হামজা খান জানতে চেয়েছেন আমি দীর্ঘদিন যাবৎ জিম করি, এটা ইসলামী অনুযায়ী জায়েজ কি না? এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। জিম করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আপনার শরীরকে আপনি শক্ত করবেন, ভালো। আল্লাহ তাআলার কাছে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে উত্তম হাদিসে আছে। অতএব আপনি জিম করে শরীরকে আপনি স্ট্রং করতে চাইলে আপনার উদ্দেশ্য থাকবে আপনি ইবাদতবন্দি করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। জয়নালউদ্দিন জানতে চেয়েছেন রোজা অবস্থায়, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আজমিন নাহার জানতে চেয়েছেন গর্ভাবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া যায় আছে কিনা? বোন আজমিন নাহার, যদি এরকম পরিস্থিতি হয় যে গর্ভাবস্থায় কোনো বোন তিনি এমন একটা পরিস্থিতি আছেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ে রুকু সিজদা করা বা উঠা বসা করতে গেলে তিনি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। অনেক মা বোন গর্ভাবস্থায় এরকম দুর্বল হয়ে যান। এরকম লেভেলে চলে গেলে তিনি অবশ্যই রুকু সিজদায় যাওয়ার জায়গায় চেয়ারে বসে রুকু সিজদা করতে পারবেন। দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়ানো থেকে বসাটা স্বাভাবিকভাবে, চেয়ারে বসাটা স্বাভাবিক থাকলে তিনি দাঁড়িয়ে নামাজ শুরু করবেন, রুকুর সময় চেয়ারে বসে তারপরে ইশারা রুকু সিজদা করবে, এটি তার জন্য জায়েজ হবে। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, সামান্য একটু অসুবিধা হয়, সামান্য একটু কষ্ট হয়, তো সেই অজুহাতে তার জন্য এভাবে নামাজ পড়া সঠিক হবে না। প্রয়োজনে জোহর ফরজটা শুধু তিনি কষ্টে স্বাভাবিকভাবে পড়ে, বাকিটা তিনি চেয়ারে বসে বা যেভাবে খুশি সেভাবে পড়বেন, কোনো অসুবিধা নেই। এরপরে আনিসুর রহমান জানতে চেয়েছেন আমি একজন ব্যবসায়ী, আপনি প্রিন্টিং প্রেস ও ব্যানার সহ রাবার স্টাম্প এবং ক্রেস্টের কাজ করে থাকেন আপনি বলেছেন। আমার প্রশ্ন হলো পোস্টার বা ব্যানার করতে গিয়ে আমি ছবি নিয়ে কাজ করি প্রতিনিয়ত, ছবির কাজে আমার রুজি, এখন পরিস্থিতিতে আমার ইনকাম কতটুকু হালাল বা সেই সম্মত হচ্ছে জানতে চাই। আনিসুর রহমান, ছবিটা আসলে প্রিন্ট করা জায়েজ নাই। অতএব আপনি হয় আপনার পেশাকে পরিবর্তন করুন, আর না হলে ছবি ছাড়া ব্যানার প্রিন্ট বা এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন, যে প্রিন্টিংয়ের সাথে হারাম কোনো জিনিসের সম্পর্ক নেই। কোনো প্রাণীর ছবিকে একান্ত প্রয়োজন ছাড়া প্রিন্ট করা, ধরুন পাসপোর্ট, আইডেন্টিফাই, এগুলোর জন্য আপনি ছবি প্রিন্ট করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এছাড়া আপনার ছবি প্রিন্ট করা এটা সাধারণ অবস্থাতে জায়েজ না। বিধা আপনি এক্ষুনি না পারেন কিন্তু খুঁজতে থাকেন, চেষ্টা করতে থাকেন আপনার বিকল্প রুজির জন্য, অথবা আপনি এমন দোকান করুন যে ছবি প্রিন্ট ছাড়া বাকিগুলো আপনি করবেন। কিছুটা উপার্জন কম হবে কিন্তু ইনশাআল্লাহ আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন।